আগের পর্বে তো তোমরা জেনেইছো আমি শান্তিপুর এসেছি। শান্তিপুরে একজন দাদার বাড়িতে এসেছি। এখান থেকে এবার যাচ্ছি আরেক জায়গায়। কোথায় যাচ্ছি সবটাই থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা থাকছে কিন্তু প্রচুর ঘটনাবহুল। ভাবছো এই কি মানে ধন্দে পড়েছি? না না, সবটাই দেখো না, মজা লাগবে, ভালো লাগবে। আজকে আমাদের রওনা হয়েছিলাম একদিকে, যাচ্ছিলাম আরেক দিকে এবং শেষও করবো হয়তো আরেক দিকে। শুনতে যেন কেমন কেমন লাগলো, সবটাই বলছি, থাকো আমার সাথে। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। আমাদের এখন দরকার একটা বাস, যাতে করে আমরা কৃষ্ণনগর যেতে পারি। কিন্তু আমরা কৃষ্ণনগরের দিকে বাসে না উঠে আবার ভুলবশত বা গোলকধাঁধায় নাম লিখিয়ে আমরা উঠে পড়েছি কলকাতাগামী বাসে, সম্পূর্ণ অন্য পথে। কি হবে বেশ খানিকটা আসার পর সেটা জানতে পারলাম। কি ঝামেলায় না পড়েছি আজকে আমরা। তো কন্ট্রাক্টর বললেন, চিন্তা নেই দিদি, আপনারা বরং একটা কাজ করুন, আপনারা রানাঘাট স্টপেজে নেমে যান, ওখানে স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে চলে যেতে পারবেন। অগত্যা রানাঘাট স্টেশনের দিকেই আমরা এবার চলেছি। বাস রুটটা কিন্তু বেশ ভালোই লাগছিল, চারপাশটা দেখতে মন্দ না। চলো আমরা বরং আস্তে আস্তে রানাঘাট স্টেশনের দিকে যাই। আমরা এসে পৌঁছেছি রানাঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা এখন যাব মাঝদিয়ার উদ্দেশ্যে। তাই ট্রেন ধরে আমরা চলে এসেছি মাঝদিয়াতে। আমরা কিন্তু সকালে এই মাঝদিয়াগামী ট্রেনেই মানে গেদে লোকালই উঠেছিলাম, কিন্তু তখনও আমাদের মাঝদিয়া আসার কথা ছিল না, আমাদের কথা ছিল শান্তিপুর যাওয়ার। বলে না, যেখানে তোমার যাওয়ার আছে সেখানেই তুমি যাবে। আজকের ঘটনাটা ঠিক সেমনি। রাস্তায় বেরিয়ে হঠাৎ করে প্ল্যানিং হলো মাঝদিয়া যাওয়ার। এই প্ল্যানিং করে কিন্তু আমরা বেরোইনি, বেশ ভালোই লাগছিল। উইদাউট প্ল্যানিং ঘোরার মজাটা কিন্তু অন্যরকম। কি বন্ধুরা, তোমরা কি কখনো উইদাউট প্ল্যানিং এরকম ঘুরতে বেরিয়েছো? আমি কিন্তু অনেকবার বেরিয়েছি, তবে আজকের চমকটা অন্যরকম ছিল। আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরের দিকে চলে এলাম। চলো এবার বাইরে বেরিয়ে আসি। এসে টোটো করে চলেছি সেই দাদাদের বাড়ি। রাস্তাটা কিন্তু ভালোই লাগছে, মাঝদিয়াতে বেশ সুন্দর পরিবেশটা। ওই দেখো দাদা আবার স্কট করতে করতে আসছে, বলবে স্কট তো সামনে করে। টোটোওয়ালাকে বলছে, আমি যেরকম যাচ্ছি তুমিও চলো।
রাস্তা তুমি চিনে যাবে, চিন্তা নেই। চেনা জানা টোটো তো, এই আর কি। ও এখানে আবার টোটো বলে না, টুকটুকি বলে। ভালোই লাগলো কিন্তু, এখন সেই টুকটুকি করে আমি যাচ্ছি। চারপাশটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানের একটা চমক তো অলরেডি তোমরা দেখেই ফেলেছো, রথের মেলাটা কেমন লেগেছিল। রথের মেলা এই যে সব বন্ধ হয়ে পড়ে আছে, এগুলোই কিন্তু রথের মেলায় আমরা দেখেছিলাম। আরো কিছু চমক আছে, কেননা আজকে তো প্ল্যানিং করে এসেছি রাত্রে বাড়ি যাব, অনেক কিছুই ঘটতে চলেছে এখনো আমাদের সাথে। তো চারপাশটা চলো দেখতে দেখতে দাদার বাড়ির দিকে যাওয়া যাক, তারপর তোমাদেরকে আরো কিছু ঘটনা বলছি। এখানে এসে সব থেকে ভালো যেটা লাগলো, দেখো গ্রামের মেঠো পথ কিন্তু না, এখানে রাস্তাগুলো কিন্তু পুরো কংক্রিট। কি সুন্দর না বাড়ি ঘর চারপাশটা, আমার তো দারুণ লেগেছে এখানকার পরিবেশটা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তার মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ওই দেখো ছাগল বাবুও খাবার খেতে ব্যস্ত। গ্রামে এগুলো দেখাই স্বাভাবিক, আমরা যারা শহরে তারা তো এগুলো দেখতে পাই না, খুব মিস করি গো। আর বাদিকে এটা যেটা দেখছো কি বলতো, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। কি সুন্দর না, সেই ছোটবেলায় স্লিপে ওঠা মনে পড়ে গেল আজকে আমার আবার। চলো সামনের দিকে যাই, বেশ ভালোই লাগছে চারপাশটা, অদ্ভুত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু তার সাথে রয়েছে সবটা অদ্ভুত একটা শান্ত স্নিগ্ধ অনুভূতি। চলো সামনের দিকে যাই, দাদাদের বাড়িতে অলরেডি এসেই গেছি, বুঝতেই পারছো। দেখো কি সুন্দর বাড়ি ওনাদের। চলো ভেতর দিকে দেখাচ্ছি আরো কত সুন্দর। সারা রাস্তা ক্লান্ত হয়ে গেছি, 3টে বেজে গেছে, পেটে তো ছুঁচোয় ডন মারছে। বৌদি বললো যাও আগে ঝট করে চানটা করে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চান করতে দাদারা বসেছে, দুজনে মিলে খুব সে আড্ডা মারছে, গল্প করছে। সেই গ্রামের পরিবেশে টিউবওয়েল মানে জল চেপে চান। বৌদিরাও খেতে বসে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, গল্প করছি, বারান্দায় বসে আড্ডা মারছি। এইভাবেই চলছে দিনটা। রাত্রিরে তো বাড়ি যাবো বলে রেডি হয়েছি, যেতে দেবে না, আটকে দিল জানো, কি বলবো আর। এই দেখো চারপাশটা কি সুন্দর লাগছে না সেই স্কুলটা। চলো এবার বরং একটুখানি রাতের মাঝদিয়াটা তোমাদেরকে ঘুরে দেখাই। বৌদি আর আমি বেরিয়ে পড়েছি রাতের মাঝদিয়া দেখতে। ভালোই লাগছে চারপাশটা, কি সুন্দর না। দিনের বেলা যখন আসলাম সব বন্ধ ছিল, তখন একরকম, এখন সব খুলে গিয়ে কি ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে সত্যি আজকে রাতটা থেকে মোটেও ভুল কাজ করিনি। আর সাথে রথের মেলা পেয়ে তো আমি আহ্লাদে আটখানা। সেই ছোট্টবেলায় এরকম রথের মেলা যেতাম বাবার সাথে, আজকে রথের মেলাটা পেয়ে মনটা জাস্ট ভরে গেল। তোমরা তো অলরেডি রথের মেলাটা দেখেই নিয়েছো, কি দেখেছো তো? না দেখলে কিন্তু অবশ্যই দেখে নিও। আর এখন পাঁপড় খেতে খেতে চলেছি দাদাদের বাড়িতেই। কি কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এখনো কিন্তু বাকি আছে অনেকগুলো পর্ব। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।